আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন বলছি ঝিনাইদহ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটি জিনিস বিষয় সম্পর্কে অবগতি করার জন্য আমি কিছু কথা বলবো। আর সেই কথাগুলো হলো, আমরা অনেক সময় অনেকের প্রফেশন নিয়ে ট্রল করি, অনেক সময় অনেকের প্রফেশন নিয়ে বলিও অমুক এই কাজ করে, এই কেন এই কাজ করে, অনেক ছোটো চোখে দেখি। আবার অনেকের প্রফেশন ভালো হলে অনেক ভালোভাবেও দেখি। তো আমরা একটি কথা, কোরআন এবং হাদিসের আলোকে, বিশেষ করে হাদিসের আলোকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু বেশ কিছু নবী রাসূলগণের যে প্রফেশন ছিল, যেমন হজরত আদম আলাইহিসসালাম, মানবকুলের যে প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন, হজরত আদম আলাইহিসসালাম কৃষক ছিলেন। তিনি প্রথম মানব এবং কৃষক ছিলেন। এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম দর্জি ছিলেন। নূহ আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন। ইসমাইল আলাইহিসসালাম রাজমিস্ত্রি ছিলেন। মুসা আলাইহিসসালাম রাখাল ছিলেন। ঈসা আলাইহিসসালাম চিকিৎসক ছিলেন। ইউনুস আলাইহিসসালাম চাষাবাদ করতেন। আয়ুব আলাইহিসসালাম গবাদি পশু পালন করতেন। দাউদ আলাইহিসসালাম কামার ছিলেন। এবং বিশ্ব মানবতার দূত, আখেরি নবী, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয়ারের দোস্ত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তো বন্ধুরা, আপনারা দেখেন যে সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটি বিষয় এসেছে এখানে। কিন্তু নবী রসুলগণ কৃষক ছিলেন, দর্জি ছিলেন, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রাখাল, চিকিৎসক, গবাদি পশুপালন, কামার এবং সৎ ব্যবসায়ী ছিলেন। তো এর ভিতরে যদি আমরা মনে করি যে আমার প্রফেশনটা অনেক হাইট আর অমুক এত নিম্নের একটি কাজ করে, আসলে বিষয়টা কিন্তু এভাবে দেখার আর সুযোগ নাই। তাই আসুন, আমরা যে যা করি না কেন, বিন্দু বিন্দু কাজ হোক না কেন, সেটি মহাসাগরে রূপান্তর করার জন্য আমাদের সহি নিয়ত প্রয়োজন। এবং এই সহি নিয়তের পরেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দেবেন কি দেবেন না, সেটি মহান রব্বুল আলামিন জানেন। আর আমাদের চেষ্টা করে যাওয়া। তাই আসুন, আমরা যে কাজ করি না কেন সৎ থাকি। বিশেষ করে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সৎ ব্যবসায়ী ছিলেন, ঠিক তেমনি আমরা একজন সৎ ব্যবসায়ী হতে পারি, সৎ চাকুরিজীবী হতে পারি। আবার যে কোনো কাজেই আমরা সততা এর যে মূল্যায়ন, সেটি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকেই কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আসুন, তাই আমরা আজকের এই ভিডিও দেখার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের গতি পরিবর্তন করে ফেলি এবং আমরা সৎ ব্যবসা অথবা সৎ চাকুরিজীবী অথবা সৎ চিকিৎসক, যে কোনো জীবিকার তাড়নায় আমরা যেখানে যে কাজই করি না কেন, আসুন আমরা এক বাক্যে বলি, আমরা সৎ আছি, সৎ থাকব এবং সৎ কাজ করব। এখনই সময় অন্যকে ছোট করা নয়, অন্যকে বড় চোখে দেখা এবং নিজে ভালো থাকা এবং অন্যকেও ভালো হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা যেন আমাদের ভিতরে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকল ব্যবসা, সকল চাকুরি, সকল প্রফেশনকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা মালা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের সামনে এতক্ষণ ছিলাম। আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না, আমার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন, দেখবেন এখানে কোনো না কোনো নতুন নতুন মেসেজ আছে। তো সবাইকে আবারও সালাম ও শ্রদ্ধা জানিয়ে এবং সবার সৎ আয়ের উৎস গড়ার তাগিদা দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সেই চাওয়া চেয়ে আমি এখনকার মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।